चरण कमल की दीजिए सेवा सहज रसाल। घर जायो मोहि जान के चेरो मदन गोपाल। আগামী 15ই এপ্রিল 1433 বাংলা নববর্ষ, ইংরেজি 2026। আমরা সবাই জানি 15ই এপ্রিল 2026-এ বাংলার নববর্ষ শুরু হবে। বাংলার এই নববর্ষকে কেন্দ্র করে আমরা সবাইকে আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই নতুন বছর সবার মঙ্গলময় হয়ে উঠুক, সবাই কল্যাণ লাভ করুক, সুখ শান্তির অভিবৃদ্ধি হোক, এই আন্তরিক ইচ্ছায় এই মাসটির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে আমাদের পুরাণ আদি শাস্ত্রে এবং অন্যান্য শাস্ত্রে যে কথা লেখা আছে, তার জন্য এই বৈশাখ মাসকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। বৈশাখ মাস সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে, ন মাধব সমো মাসো ন মাধব সমো দেবঃ ততো হি দুরিতাম্বোধৌ মজ্জমান জনস্য ইয়ঃ তত্ত্বং জপ্তং হুতং স্নাতং যদ ভক্ত্যা মাসি মাধবে তদ অক্ষয়ং ভবেদ ভূপ পুণ্যঃ কোটি শতাধিক। আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের বৈষ্ণব শাস্ত্রে উল্লেখ আছে যে বৈশাখ মাস, যাকে মধু মাস বলা হয়েছে, এই বৈশাখের মাহাত্ম্যতে আমরা পাই, তুলা মকর মেষেষু প্রাতঃস্নানম বিধীয়তে হবিষ্যম ব্রহ্মচর্যম চ মহাপাতক নাশনম। সেখানে সৌর মাস সম্পর্কে বলতে গিয়ে বলছেন, অন্য পক্ষ বলেছেন, মধুমাসস্য শুক্লায়াম একাদশ্যাম উपोषितः পঞ্চদশ্যাম চ ভো বীরঃ মেষ সংক্রমণেপি বা বৈশাখ স্নান নিয়মম ব্রাহ্মণানাম অনুজ্ঞয়া মধুসূদনম অভ্যর্চ কুর্যাৎ সংকল্প পূর্বকম। এখানে মাধবের অর্থাৎ বৈশাখের তুল্য মাস নেই,
এবং মাধবের তুল্য দেবতা নেই। এই মাধব অর্থাৎ বৈশাখ মাস ও শ্রী হরি পাপ সাগরে মজ্জমান জনসাধারণের পক্ষে পৌতস্বরূপ অর্থাৎ নৌকাস্বরূপ। এই বৈশাখ মাসে ভক্তিপূর্বক যদি কেউ দান, হোম, স্নান যা কিছুই করুক না কেন, তাই অক্ষয় হয়ে থাকবে এবং এতে শতকোটি ও অধিক যদি পুণ্য তার দরকার হয় তাও সে লাভ করবে। যাতে বৈশাখ মাসে নিয়মযুক্ত হয়ে প্রাতঃস্নান করে তারা কোটি বৎসর পর্যন্ত নন্দন কাননে ক্রীড়া করতে পারবেন। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে বিধিপূর্বক মাধবের পূজা করেন, তাদের সুকৃতিশালীদের সেই সুকৃতিশালীদেরকে ধন্য বলা হয়েছে। দেবর্ষি নারদ বলেছেন, যে ব্যক্তি সূর্য মেষ রাশিস্থ হলে পরে বৈশাখ মাসে গঙ্গায় অথবা নর্মদায় স্নান করে একবার, দুবার অথবা ত্রিসন্ধ্যায় 3 বার ভক্তিপূর্বক পাপ প্রশমন স্তোত্র পাঠ করে সে সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন এবং বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হন। এই পাপ প্রশমন স্তোত্রটি দেবর্ষি নারদ রাজা অম্বরীশকে উপদেশ করেছিলেন। সেই স্তোত্রটি আজকেও প্রাসঙ্গিক। আমি সেই স্তোত্রটি পাঠ করার সুযোগ পেয়ে এই বৈশাখ মাস, যা আমাদের জীবনের নববর্ষের এই পরম পবিত্র মাস, সেই মাসে আমরা এই স্তোত্রটি পাঠ করতে পারি। তার জন্য এই পাপ প্রশমন স্তোত্র এইরূপ: বিষ্ণবে বিষ্ণবে নিত্যং, বিষ্ণবে বিষ্ণবে নমঃ, নমামি বিষ্ণুম চিত্তস্থম অহংকারগতম হরিম। চিত্তস্থম বিষমব্যক্তম অনন্তম অপরাজিতম বিষ্ণুম ঈড্যম অশেষানাম অনাদি নিধনম হরিম। বিষ্ণুশ্চিত্তগতো यन्मे विष्णुबुद्धिगतश्च जो अहंकारगतो विष्णुर्, जो विष्णु मयि संस्थितः। करोति कर्ति भूतोऽसि असौ स्थावरस्य चरस्य च तत्पापं नाशमायाति तस्मिन् विष्णु विचिन्तिते। ध्यायतो हरति यः पापं स्वप्ने दृष्टश्च पापिनां तम् उपेन्द्रम् अहं विष्णुं नमामि प्रणतप्रियम्। जगत्
जगत्यस्मिन् निरालम्बे ह्य ह्यज ह्यजम् अक्षरम् अव्ययम् हस्तावलम्बनं स्तोत्रम् विष्णुं वन्दे सनातनम् सर्वेश्वरेश्वरो विभो परमात्मा परमात्मन् अधोक्षज ऋषिकेश 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 नमोस्तुते नृसिंहानन्त गोविन्द भूतभावन केशव तुरुक्तं दुष्कृतं ख्यातं समयासु जनार्दन जन्मया चिन्तितं दुष्टं सचित्त वशवर्तिना आकर्ण महाबाहो तत्समं नय केशव ब्राह्मणदेव गोविन्द परमार्थ परायण जगन्नाथ जगद्धातः पापं शमय अच्युतः यच्चापो राह्णे सायाह्ने मध्याह्ने च तथा निशि कायेन मनसा वाचा कृतं पापम् अजानता जानता च ऋषिकेश पुण्डरीकाक्ष माधव नामत्रयोच्चारणतः सर्वं जातु ममोक्षयम् शारीरं मे ऋषिकेश पुण्डरीकाक्ष मानसं पापं प्रशममायातु वाक्कृतं मम माधव यद्भुञ्जान इवं तिष्ठन् सपन् जाग्रन् यदा स्थितः अकार्यं पापमर्थार्थं कायेन मनसा गिरा महद् अल्पं च यत् पापं दुर्जोनि नरकावहं तत्सर्वं विलयं जातु वासुदेवस्य कीर्तनात् परं ब्रह्म परं धाम पवित्रं परमं च जः अस्मिन् संकीर्तिते विष्णु जः पापः तत् प्रणश्यतु यत्प्राप्य च निवर्तन्ते गन्धस्पर्शाववर्जितं सूरयस्तत् पदं विष्णोः तत्सर्वं मे भवत्वलं पापप्रशमनं स्तोत्रं जपठेत् शृणुयात् नरः शारीरेण मानसैर्वा च कृतैः पापैः प्रमुच्यते मुक्तः पापगृहादिभ्यो जाति विष्णु परं पदं तस्मात् सर्वप्रयत्नेन स्तोत्रं सर्वाघनाशनम् प्रायश्चित्तं मघोघानां पठितव्यं नरोत्तमैः प्रायश्चित्तैः स्तोत्रजपैः व्रतैः
নশ্যতি পাতকম। ততঃ কার্যাণি সংসিদ্ধৈ তানি বৈ ভুক্তিমুক্তয়ে পূর্বজন্মার্জিতম পাপম ऐहिकं च नरेश्वरः। स्तोत्रस्य श्रवणाद् अस्य शब्द एव विलीयते। पापद्रुमकुठारोऽयं पापेन्धन दवानलः। पापराशि तमस्तोमो भानुरेष स्तवो नृप। मया प्रकाशितस्तुभ्यं तथा लोकानुकंपया। स्तवोऽयं जो मया प्राप्तो रहस्यं पितुरादरात् इति ते जन्मया प्रोक्तं स्तोत्रं पापप्रणाशनम्। अस्यापि पुण्यमाहात्म्यं वक्तुं शक्तः स्वयं हरिः। अर्थात আমি নিত্য বিষ্ণুকে পুনঃ পুনঃ নমস্কার করি, যিনি চিত্তে ও অহংকারে স্থিত আছেন। সেই বিষ্ণু শ্রীহরিকে নমস্কার করি, যিনি সকলের চিত্তস্থ, সকলের পূজা যাহার আদি অন্ত নাই, যিনি অব্যক্ত অনন্ত অপরাজিত ঈশ্বর, যিনি আমার চিত্তে বুদ্ধিতে অহংকারে এবং আত্মাতে স্থিত আছেন, যিনি কর্তাস্বরূপ হইয়া সমস্ত স্থাবর জঙ্গমের সৃষ্টি করিতেছেন, সেই বিষ্ণুকে চিন্তা করিতে করিতে সেই বিষ্ণুকে চিন্তা করিলে পাপ রাশি নাশ প্রাপ্ত হয়। ধ্যানে ও স্বপ্নে ও যাহার দর্শন প্রাপ্ত হলে পাপীগণের পাপ সমূহ বিনষ্ট হয়। সেই প্রণতপ্রিয় উপেন্দ্র বিষ্ণুকে আমি নমস্কার করি। অবলম্বন শূন্য এই জগতে জন্মরহিত অক্ষর অব্যয় সনাতন বিষ্ণু হস্তাবলম্বন স্বরূপ সেই বিষ্ণুকে আমি এই স্তোত্রের দ্বারা বন্দন করি। এই রূপ স্তুতি পাঠ করে নববর্ষ বৈশাখ মাসে যদি আমাদের সম্পূর্ণ মাস উদযাপন করতে পারি, তাহলে আমাদের সকলের কল্যাণ হবে। বাবাজি মহারাজ তিনিও তার জীবনে গ্রন্থে সর্বত্র এই কথাই বলতেন যে মধু মাসে মাধবকে প্রতিদিন স্নান ইত্যাদি নিত্য ক্রিয়া সমাপ্ত করে পূজা করলে পরে তার বিষ্ণু লোক প্রাপ্তি হয় এবং সে বিষ্ণুর চরণাশ্রয় লাভ হয়। বিষ্ণুপদী সংক্রান্তি পর্যন্ত কেশবব্রত পালন করা হয়। এই বৈশাখ মাসে কেশবব্রত শুরু হবে এবং শেষও হবে বিষ্ণুপদী সংক্রান্তিতে। মহাবিষুব সংক্রান্তি থেকে শুরু করে বিষ্ণুপদী সংক্রান্তিতে কেশবব্রত সমাপ্ত হবে। আর এই বৈশাখ মাসে আমরা যেমন বলেছিলাম যে আসামে এইটি রঙালী বিহু করে করা হয়, এই বৈশাখের উৎসবকে পালন করা হয়। এই ঠিক সেই রূপ মণিপুরে চেইরোয়াবা
বলে এই উৎসব পালন করেন। পাঞ্জাবে এবং দিল্লিতে বৈশাখী বলে পালন করা হয়। কেরলে বিশু বলে পালন করেন। আর আমাদের বঙ্গদেশে এই বৈশাখ মাসে নানা রকম উৎসবের মধ্যে এই বৈশাখের উৎসবকে পালন করা হয়। বিশেষ করে আমরা হালখাতাটা শুনি, গণেশ লক্ষ্মীর পুজো, খাতা পুজো ইত্যাদি সুন্দর অনুষ্ঠান এবং অন্যান্য স্নান, দান, ভগবত পুজো, মাধবের পুজো, যেটি কেশব ব্রতের মধ্যে কেশবের অনুষ্ঠান হয়। এইভাবে এই মাসটিকে সুন্দর করে অনুষ্ঠিত করা হয়। শুধু বছরে এই প্রথম মাসটিকেই পালন করলে চলবে না, সারা বছর যাতে সবার সুন্দর যায়, সারা বছর ঠিক সেইভাবে কাজকর্ম হয়, আমাদের সেইভাবেই চলা উচিত। শুধু যে আমাদের দেশে তা নয়, সুদূর ইন্দোনেশিয়া, এখানেও এই বৈশাখ মাসের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন পরে যে সেই রাত্রে, চৈত্র সংক্রান্তির রাত্রে যে সুন্দর ব্যবস্থা হয়, সেই ব্যবস্থার মধ্যে সারা দেশের বালি যেখানে হিন্দুরা আছেন সেই সেই লাইট অফ করে, অন্যান্য কোনো কাজ করে না, সব বন্ধ করে আবার পয়লা বৈশাখ থেকে তাদের সেই কাজ শুরু হয়। এই বৈশাখ মাসকে নিয়ে বাংলার নববর্ষ আরম্ভ হয়। ভারতবর্ষের বিভিন্ন দিকে, অন্যান্য দেশেও এই বৈশাখের খুবই মাহাত্ম্য। গঙ্গা ইত্যাদি নদী, বিভিন্ন নদ নদী, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই উৎসব পালন করা হয়। এই উৎসব আজকের নয়, যুগ যুগ ধরে এই উৎসব চলে আসছে। এই উৎসব অবশ্যই সবার হৃদয়ে নূতন আনন্দ নতুন আনন্দ জাগিয়ে তোলে এবং সেই উৎসাহে সারা বছর সকলের ভালো করে কাটবে এবং সেইভাবেই কাটার জন্য চেষ্টা করবে। আমার সমস্ত ভারতবাসী ভাইকেই, ভাই বোনদেরকে আমার এই বৈশাখের নববর্ষের আশীর্বাদ, শুভেচ্ছা এবং মঙ্গল প্রার্থনা ভগবানের কাছে রইল। बोल वृंदावन बिहारी लाल की जय।